তো এই অবস্থায় পেয়েছি আনন্দবাজার পত্রিকা 1432। আজ বুধবার 23 তারিখ। আজ পেয়ে গেলাম এবছরের আনন্দবাজার পত্রিকা পূজাবার্ষিকী 1432। এই অবস্থাতে পেয়েছি পূজাবার্ষিকী পেপারবন্দি অবস্থায়। আর পেপার মুক্ত করলেই ঝকঝকে এরকম একটি আনন্দবাজার পত্রিকা 1432-এর পূজাবার্ষিকী দেখতে এমন লাগছে। আর এইভাবে তুমি পাচ্ছ। তো প্রচ্ছদ নিয়ে যদি কথা বলবো অসাধারণ লাগছে। আই লাভ ইট। বেশি সময় নষ্ট না করে চলে যাব চটপট সূচিপত্রে। আর সূচিপত্র শুরু হচ্ছে এইভাবে, সম্পাদকীয় 27 সংখ্যার পৃষ্ঠায় আছে। আর তারপর উপন্যাস পাচ্ছ এখানে 5টি, নামগুলো দেখে নাও। এরপর তুমি পাচ্ছ পুরাণ কথা, থাকছে প্রবন্ধ, দেখে নাও। তারপর পাচ্ছ গল্প এবার থাকছে 6টি। সরঞ্জিৎ চক্রবর্তী, সৈকত মুখোপাধ্যায়, অনিতা অগ্নিহোত্রী, ইন্দ্রনীল সান্যাল, সব্যসাচী ধর, সায়ম বন্দ্যোপাধ্যায়ের গল্প থাকছে এবারের আনন্দবাজার 1432-এর পূজাবার্ষিকীতে। এবার আমরা কবিতার লিস্টটা দেখব। কবিতায় কারা কারা রয়েছেন, বেশ বড় বড় নাম আছে। এইভাবে কবিতার লিস্ট তোমরা পাচ্ছ, দেখে নাও। অনেক বিজ্ঞাপনের মধ্যে কবিতা, তোমার খুঁজতে অসুবিধা হলে বলো, একটু মজা করলাম। তো প্রচ্ছদ করেছেন মহেশ্বর মণ্ডল, আগেই বললাম। বহুবর্ণ চিত্র রয়েছে, অলঙ্করণ। আর এখানে শেষ হচ্ছে সূচিপত্র। আর এখানে মুদ্রিত মূল্য দেখতে পাচ্ছ 300 টাকা। আর তারপর আমরা পাচ্ছি সম্পাদকীয়টা তোমরা একটু পড়ে নিতে পারো চাইলে, স্ক্রিনশট নিয়ে পরে তোমরা পড়ে নিতে পারো। এরপর তোমাদেরকে কিন্তু আমি দেখাবো উপন্যাস, গল্পের প্রথম পাতা, পুরাণ কথার প্রথম পাতা তোমরা দেখছো। এইগুলো দেখলে কিন্তু মনে হয় পুজো চলে এলো, তাই না? প্রথম উপন্যাসের পাতা তোমাদেরকে দেখাচ্ছি। গুপ্ত শলাকা, লিখছেন শুভ মানস ঘোষ, দেখে নাও। আরও একটি উপন্যাস, কত সুন্দর দেখতে লাগছে, ঝড়ের পালক, তিলোত্তমা মজুমদারের এই উপন্যাসটি রয়েছে। আর সুপ্রিয় চৌধুরীর লেখা নোয়ার নাও, দেখে নাও, এটি তৃতীয় উপন্যাস। আর চতুর্থ উপন্যাস কালো ঘোড়া সফেদ সওয়ার, বাপাদিত্য চট্টোপাধ্যায়ের এই উপন্যাসটিও রয়েছে। 1432 আনন্দবাজার পত্রিকার শেষ উপন্যাস অলিগ্রাম, লিখছেন সোমা বিশ্বাস। আর এরপর তোমাদেরকে দেখাবো গল্প 1 সরঞ্জিৎ চক্রবর্তীর। গল্প নাম্বার 2 সৈকত মুখোপাধ্যায়ের, দেখে নাও। গল্প নাম্বার 3 অনিতা অগ্নিহোত্রীর কল্পিত সংলাপ। আর গল্প নাম্বার 4 আগুনের বর্ণমালা, লিখছেন ইন্দ্রনীল সান্যাল। সব্যসাচী ধরের এই 5 নম্বর গল্পটি দেখে নাও, ফকির সানাই রোড। আর সায়ম বন্দ্যোপাধ্যায়ের রিচার্ড কক্সের হত্যা অথবা নয়, এটি গল্প নাম্বার 6। আর আনন্দবাজার পত্রিকা পূজাবার্ষিকী 1432-এর এটি শেষ গল্প। তুমি যদি ভ্রমণ পিপাসু হয়ে থাকো তাহলে এটি রয়েছে তোমার জন্য, দেখে নাও। আর পরপর প্রবন্ধের পাতাগুলো একটু দেখে নেব। আর এটি হচ্ছে এবারের আনন্দবাজার 1432 পূজাবার্ষিকীর শেষ প্রবন্ধ। তো 469টি পৃষ্ঠা নিয়ে এবারের আনন্দবাজার 1432-এর এই পূজাবার্ষিকী তোমার কেমন লাগলো প্লিজ জানিও কমেন্ট সেকশনে। আর এরকম পূজাবার্ষিকী পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, তার কারণ সব বড় পূজাবার্ষিকী দেখাবো আমার এই চ্যানেলে। ততক্ষণে তুমি পড়তে থাকো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।